আমরা এখন পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়িতে। ডেলিভারির পর আমি বাপের বাড়িতেই ছিলাম এই কমাস। এখন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি আর এখন আমি আমার মেয়েকে একটু সামলাতেও পারি। যেই আমি একদিন ছোট্ট বাচ্চা নিতে খুব ভয় পেতাম, সেই আমি আজকে অনেকটা বড় হয়ে গেছি নিজে মা হয়ে। এখন আমি আমার মেয়েকে মোটামুটি সামলাতে পারি, সমস্ত কিছু নিজের হাতে করতে পারি। মেয়ের গা মোছানো, জামা চেঞ্জ করা, নখ কাটা, যাবতীয় ছোট ছোট কাজ আমি এখন সামলে নিতে শিখে গেছি। এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। মাঝে মাঝে সত্যি অবাক লাগে, ভাবতেই পারি না কি যে সত্যিই কি আমি মা হয়ে গেছি, যেন বিশ্বাসই হয় না। আজ যখন প্রথম মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকলাম, যেন সেই বিয়ের সময়কার কথা মনে পড়ে গেল। যখন 4 বছর আগে আমি বিয়ে করে আমার স্বামীর হাত ধরে এই ঘরে এসেছিলাম, আজকে আমার মেয়েকে নিয়ে এসেছি। বিয়ের সময় বিদায়ের পর যখন শ্বশুরবাড়িতে আসি, শাশুড়ি মা সবাই যখন বরণ করে আমাকে ঘরে ঢুকিয়েছিল, আজও ঠিক সেইভাবেই আমার মেয়েকে বরণ করে তার বাড়িতে ওয়েলকাম জানিয়েছে। সবাই মিলে সুন্দর করে ঘরটা সাজিয়েছে, তার পাপা, তার পিসি, তার পিসেমশাই সবাই মিলে ঘরটা সুন্দর করে সাজিয়েছে। সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু ভেবে যখন শ্বশুরবাড়িতে মেয়েকে নিয়ে আসি, কেন জানি না চোখে জল চলে এসেছিল। ভিডিওতে দেখি যে আমার শাশুড়ি মাও যখন আমাদের বরণ করে ঘরে ঢোকাচ্ছে, তার চোখেও জল। আমি কিন্তু সামনাসামনি মায়ের চোখে চোখ রাখতেই পারিনি, কারণ আমার নিজের চোখে জল ছিল। ভিডিও এডিট করার সময় দেখছি আমার শাশুড়ি মার চোখেও জল ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ে ঘরে চলে এসেছে। ঘরে এসে খুব খুশি, সমস্ত কিছু চারিদিকে দেখছে, সুন্দর করে বেলুন দিয়ে পাপা ঘর সাজিয়েছে সেগুলো দেখছে। যখন ঘরে ঢুকছিলাম তখন তো ঘুমিয়ে গেছে, এখন জেগে গেছে, জেগে সমস্ত কিছু চারিদিকে দেখছে যে নতুন ঘর, নতুন বাড়ি। এতদিন তো দিদুনের বাড়িতে ছিল, মামা বাড়িতে ছিল, তার নিজের বাড়িতে এসে, নিজের ঘরে এসে তার পাপা, তার ঠাম্মি, তার দাদাই, পিসেমশাই, পিসি, তার দিদিভাই সবাইকে পেয়ে আমার মেয়ে খুব খুশি। আর তার সাথে আমরাও খুব খুশি।